রাজ্যের অন্যতম রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর বলে এতদিন বিবেচিত হয়ে এসছে। বছরখানেক আগেও এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৩০০টির বেশি পণ্যবাহী লরি বাংলাদেশে যাতায়াত করত। কিন্তু বিগত এক বছরে পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। বর্তমানে বাংলাদেশের রপ্তানি কমেছে হিলি সীমান্ত দিয়ে। গড়ে মাত্র ৩০ থেকে ৩৫টি গাড়ি প্রতিদিন ওপারে পণ্য রপ্তানি করতে যায়, যা খুবই নগণ্য বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। এই হিলিতে ২০০০ লরি ছিল আর কি। এই স্পট বুকিং পরে আর কি প্রায় ১৫০০ গাড়ি ক্যাপ রেটে সবাই বিক্রি করে দেয়, এবং এই গাড়িগুলো অনেকে জমি বিক্রি করে সোনাদানা বন্ধক দিয়ে আর কি এই গাড়িগুলো নেয় ৯ লাখ ১০ লাখ, আর ক্যাপ রেটে সেই গাড়ি বিক্রি হয় মাত্র ৩ লাখ টাকায় আর কি। এখন গাড়ির সংখ্যা মাত্র ৫০০ হিলিতে। সেই ৫০০ গাড়িও কোনো দিন লোড হয়, কোনো দিন লোড হয় না আর কি। অনেকে গাড়িগুলো বসিয়ে রেখে দিছে এবং রাস্তার পাশে এবং গ্যারেজে বিভিন্ন নিজের জায়গায় সব গাড়িগুলো রেখে দিয়েছে, কিন্তু কোনো লোড নেই। হ্যাঁ, এতে হিলির অবস্থা খুবই খারাপ। ব্যবসায়ীদের অভিযোগ, স্লট বুকিং এর সিস্টেম চালু হবার পর থেকেই সমস্যা আরো বেশি দেখা দেয়। সরকারি নিয়ম অনুযায়ী আগে থেকে পরিবহনের জন্য স্লট বুকিং করে পণ্য পরিবহনের নতুন নিয়ম হয়ে এসছে, যার ফলে গাড়ি নিয়ে যাওয়ার আগেই ১০,০০০ টাকা দিয়ে স্লট বুকিং করতে হচ্ছে গাড়ির মালিকদের। ৫১২ নম্বর জাতীয় সড়ক ধরে হিলির উদ্দেশ্যে যেতে গেলেই ত্রিমোহিনী থেকে হিলি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তার ধারে কয়েকশো পণ্যবাহী ট্রাক ভাঙাচোরা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। বর্তমানে রপ্তানির অবস্থা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আমাদের এক্সাক্ট ডেটাবেস এই মুহূর্তে নেই কত গাড়ি বন্ধ হয়ে আছে, কারণ সেটা তো আমরা জানতে পারি না। যদি কোনো গাড়ি একেবারে পারমিট আমাদের রিনিউয়াল না করে, সেই ডিফল্টার লিস্ট থেকে আমরা পাই, বা বেশ কিছু গাড়ি আছে তারা বাইরে চলে গেছে, মানে আমাদের স্টেটের বাইরে তারা চলে গেছে। তো হিলিতে যেহেতু এখন ইন্দো বাংলাদেশ বর্ডারে আমাদের যে বৈদেশিক বাণিজ্যটা হয় সেটা একটুখানি সীমিত হয়ে আছে, ফলে দেখা যাচ্ছে যে যেখানে বিগত বছরে আমাদের এখান থেকে প্রায় পার ডে ৩০০ করে আমাদের ট্রাক যেত গুডস পারমিট নিয়ে, সেখানে আমাদের সংখ্যাটা প্রায় 10% নেমে এসছে। পার ডে ২৫ থেকে ৩০টা গাড়ি যাচ্ছে, বাদ বাকি গাড়িটা এই মুহূর্তে কম আছে, যেহেতু বাংলাদেশে ইলেকশন ছিল। বাট আমরা হোপফুল যে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে আবার আমাদের সেই পুরোনো দিন ফিরে আসবে, এবং আমরা আবার আমাদের এক্সপোর্ট বাড়বে, এবং আবার আমরা ট্যাক্সগুলোকে আদায় করতে পারবো। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সিন্ডিকেট ২০০০-এরও বেশি পণ্যবাহী ট্রাক ছিল। পাশাপাশি বিগত এক বছরে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা, বিশেষ করে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনের জন্য দীর্ঘদিন সীমান্তের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ সরকার। এছাড়াও বাংলাদেশের ডলারের সমস্যা রয়েছে বলে ব্যবসায়ীদের একাংশের দাবি। বাংলাদেশের ডলারের স্বল্পতার কারণেই ব্যবসা কমেছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।